ঈদের আগের দিন বাড়ি ফেরা মানুষের আনাগোনা বেড়েছে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। তবে ভোর থেকে বৈরী আবহাওয়া তাদের ভোগান্তি বাড়িয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি থাকায় সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। যে কোনো দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ঈদের আগে বাড়ি ফেরার তাড়া থাকায় সকাল থেকেই ভিড় দেখা গেছে লঞ্চ টার্মিনালে। সবাই সময় মতো বাড়ি পৌঁছাতে বৃষ্টি মাথায় নিয়ে যে যার মতো পৌঁছেছেন সদরঘাটে। অন্যদিকে সড়কপথে বাড়ি ফিরতে নগরবাসী ভিড় করেছেন গাবতলী, মহাখালী ও সায়দাবাদ সহ সব বাস টার্মিনালে। বৃষ্টির কারণে গাড়ি চলাচলে ধীর গতি থাকায় অনেক বাস সময় মতো টার্মিনালে পৌঁছাতে পারছে না। ফলে বাস ছেড়ে যেতে শিডিউল বিপর্যয় দেখা যায়। অন্যদিকে কমলাপুর রেল স্টেশন থেকে সব ট্রেন ছেড়ে গেছে। সেখানেও সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে পরিবার পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। বাকি তথ্য জেনে নেব তার কাছ থেকে। সনি, যাত্রীর চাপ কেমন দেখছেন এবং বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ফারজানা, প্রথমে আগে একটু সংশোধন করে দিই, আমি আসলে সায়দাবাদ বাস টার্মিনালে না, আমি আসলে গাবতলী বাস টার্মিনালে আছি। তো এই আজ সকাল থেকেই মূলত, যেহেতু আগামীকাল ঈদ, আজ থেকে সকাল থেকেই কিন্তু মানুষের ঘরমুখো মানুষের যে চাপ, সেই চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। কিন্তু আসলে এই সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদিকে তাদের ছিল বাড়ি ফেরা উচ্ছ্বাস, আরেকদিকে হচ্ছে বৃষ্টির ভোগান্তি। এই দুয়ে মিলেই কিন্তু এই টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ আমরা দেখতে পেয়েছি। তো যাত্রীদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে তারা সকালবেলা থেকেই মূলত বাসা থেকেই এই ভোগান্তি শুরু হয়। বৃষ্টির কারণে প্রথমে তারা যেই পরিবহন নিয়ে তারা টার্মিনালে আসবেন, সেই পরিবহনের সংকট পড়ে। এরপর টার্মিনালে আসার পর কিন্তু এখানে যেসব বাস তাদের গন্তব্যে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ছিল, সেই সব বাস কিন্তু আসলে যথাসময়ে ছেড়ে যায়নি। কারণ হচ্ছে এই যাত্রীরা সবাই কিন্তু, অধিকাংশই যাত্রী কিন্তু সকালের দিকে কিন্তু আসতে বিলম্ব করেছে, যার কারণে প্রতিটা বাস শিডিউল কিছুটা বিঘ্ন ঘটে। সেই 30-40 মিনিট এবং কোনো বাস 1 ঘন্টা পরেও ছেড়ে যেতে দেখেছি টার্মিনাল। তো টার্মিনালের এই পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, তারা যেটা বলছে, এখন যে যাত্রীগুলো টার্মিনালে আসছে এগুলো কিন্তু আরও 1 সপ্তাহ আগেই কিন্তু তাদের টিকিট কাটা ছিল। অর্থাৎ এখন অগ্রিম টিকিটের যাত্রীরা এই কাউন্টারে আসছে, যার কারণে এই টার্মিনালে যে মানুষের উপচে পড়া ভিড়, সেটি হয়তো সকাল থেকে আমরা দেখিনি। তারা যেটা বলছে, এখন এই টার্মিনালের কাউন্টারগুলো কিন্তু এখন ঢাকা শহরের বিকেন্দ্রীকরণ হয়ে গেছে। অর্থাৎ শুধুমাত্র গাবতলীর মধ্যেই সীমাবদ্ধ না, এটা আসাদ গেট, কলাবাগান, কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় টার্মিনাল কাউন্টার হয়ে যাওয়ার কারণে মানুষ তার স্বাচ্ছন্দ্য মতো তার বাসার পাশের জায়গা মতো তারা এই গাড়িগুলোতে তারা উঠছে। তো আমরা মানুষের কাছে যেটা যাত্রীদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছে যে তাদের যত দুর্ভোগই হোক, যত কিছুই হোক, তাদের কিন্তু বাড়ি ফিরতে হবে। যার কারণে তারা গাবতলীতে দুর্ভোগ বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু তারা এসে পৌঁছাচ্ছেন। তো ফারজান, আর একটু ইনফরমেশন দিয়ে রাখি যে এখানে অনেক যাত্রী আছে তাৎক্ষণিক টিকিট আগে না কেটেই এখন কাউন্টারে আসছে। তাদের জন্য কিন্তু সরাসরি পরিবহনে কিন্তু টিকিট নেই, তাদের জন্য তাৎক্ষণিক লোকাল গাড়ির ব্যবস্থা আছে। তবে বৃষ্টির কারণে কিন্তু সকালে এই তাৎক্ষণিক যাত্রীদের সংখ্যা আমরা অনেক কম দেখেছি, যার কারণে এই লোকাল গাড়ির সংখ্যা কিন্তু এই বাস টার্মিনালের সামনের রাস্তা আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। কারণ যাত্রী পূর্ণ না হলে এই সমস্ত লোকাল বাস গাবতলী টার্মিনাল থেকে ছেড়ে যায় না। যার কারণে কিন্তু এই গাড়িগুলা রাস্তার পরে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু আমরা টেকনিক্যাল থেকে গাবতলী পর্যন্ত একটা দীর্ঘ জ্যাম আমরা দেখতে পেয়েছি। তো যাত্রী যারা এখন গাবতলীর উদ্দেশ্যে রওনা দিবেন, তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন একটু হাতে সময় রেখেই এসে পৌঁছায়। তো সব মিলেই এখন যাত্রীর চাপ আছে, কোনো গাড়ির। ধন্যবাদ সনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ সনি।